গাইস আজকে খুবই একটা স্পেশাল ডে আমার জন্য বিকজ আজকে হচ্ছে যে আমি আমার ফার্স্ট গাড়ি সেটা কিনতে যাবো। আই ডোন্ট নো আমি পাবো কি না, বাট প্ল্যান হচ্ছে যে আজকে কোনো একটা গাড়ি ফাইনাল করে ফেলা। আমি গত সপ্তাহে গিয়েছিলাম, বাট ওইটা অনেক আনপ্ল্যান ছিল টু জাজ দ্য প্রাইস, মার্কেটে কীরকম প্রাইস চলতেছে। তো I've gone through so many cars in last week, so এখন মনে হচ্ছে যে ওকে যে বাজেটটা করছি সেটাতে পেয়ে যাব। তো যাব, একটু পর তপু আসবে, তপু আসলে আমি আর তপু মিলে এখান থেকে নাস্তা করে একসাথে বের হয়ে যাব। অ্যান্ড যদি কোনো গাড়ি ভালো লাগে ট্রাই করব কালকে ডেলিভারি নেওয়ার, আজকে না, কারণ এখানে কিছু পার্কিং যে পারমিট নেওয়া লাগে সেটা নিব। সো বাই দ্যাট টাইম আমার আগামীকালকে গাড়ি চলে আসতে আসতে আমার পার্কিং পারমিটটা হয়ে যাবে। সো লেটস সি, দেখা যাক আজকে আমরা আমার মন মতো পাই কিনা, আর যদি পাই দেন দ্যাট গনা বি মাই ফার্স্ট কার। সো হোপিং ফর দ্য বেস্ট। তো এই যে আমি আর তপু আমরা বের হয়েছি, আমরা একসাথে নাস্তা করলাম অনেকদিন পর না, তপুর সাথে আমার গত সপ্তাহে দেখা হয়েছে, বাট গত সপ্তাহের দেখাটা অনেকদিন পরেই হলো। তো আমরা এখন যাব, আমরা যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম কি, টুকেনহাম মনে হয় না, টুকেনহামে যাচ্ছি। তো ওইখানে অনেক বড় বড় শপ আছে, অনেক গাড়ি আছে, তো ওইখানে গিয়ে আমরা দেখবো, মন মতো না পাইলে অন্য জায়গায় চলে যাবো। তো আমরা প্রথমে একটা শপে যাই, তারপর সেখান থেকে অ্যাশফোর্ডে যাই, যেখানে আমি একটা নিশান মাইক্রা টেস্ট ড্রাইভ করেছিলাম, বাট লুকটা বেশি ভালো ছিল না, এই জন্য পরবর্তীতে নিইনি। তো সকালে ব্যর্থ চেষ্টার পরে আমরা হানস্লোতে যাই, সেখানে গিয়ে একটা কর্সা পছন্দ হয়, বাট ওটার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, বাট বুঝতে পেরেছি যে কর্সা আমার জন্য খুব বেস্ট হয়। তো এরপর থেকে আসলে কর্সা কেনার জন্য রেডি হই। তো আজকে মূলত আমাদের কোনো কিছু ফাইনাল করা হয়নি, বাট এতটুকু বুঝতে পেরেছি যে কোনটা নিব, তো সেই হিসেব করে আমরা আগামীকাল আবার যাব। কালকে আমরা গাড়ি পাই নাই, বাট টেস্ট ড্রাইভ দেওয়া হয়েছে, তো ডিসাইড করতে পারছি কোনটা নিব, ওই ফিল্টারিংটা হয়ে গেছে। তো আজকে আমরা আরেকটা কোম্পানিতে আসলাম, দেখি ওদের আছে একটা ভক্সওয়াল কোর্সা, এটা যদি ভালো লাগে তাহলে দামে পোষালে আমরা নিব। আমরা ওদের অফিসে বসলাম, আসতে আধা ঘন্টার মতো লাগবে। তপু আছে আমার সাথে, তো আসলে দেন আমরা দেখতে পারবো আর কি। তো আমি তো আমার গাড়ি কিনে ফেলেছি সকালবেলা, তো ওটার কিছু কাজ ছিল করিয়ে হোম ডেলিভারির জন্য আমি ওদেরকে বলেছি। তো আমার গাড়িটা চলে আসছে, এখন আমি যাচ্ছি গাড়িটা দেখার জন্য, খুবই এক্সাইটেড। এই যে আমার গাড়ি, চলে এসেছে আমার গাড়ি। আমরা গাড়ি দিয়ে আজদাতে আসলাম বাজার করার জন্য, তামান্নার পছন্দের কাজ বাজার।
বাজার টাজার করে আমরা গাড়ি দিয়ে আবার চলে যাব। তবুকে নামিয়ে দিলাম। তো প্রথম দিনে আমি মোটরওয়েতে চালালাম, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ওকে। অ্যান্ড এখন বাজার টাজার করে বাসে যাব। তো আমরা আজদা থেকে বাজার টাজার করলাম, তেমন না আমার গাড়িতে। তোমার কেমন অনুভূতি বলো প্রথম নিজের গাড়িতে বসে? কারণ থ্যাংক ইউ তো তোমাকে, এটা তো পুরো আমার টাকা না, আমাদের দুজনের মিলে আমরা কিনছি। কারণ ও জমাইতো আমিও জমাইতাম, তো আমাদের দুজনেরই টাকার ফল হচ্ছে এটা। তুমি তো ইনিশিয়েটিভ নিলা, পরীক্ষা, এখানে ড্রাইভিং লাইসেন্স পাস করা অনেক হার্ড। আসলে এই দেশে গাড়ি কেনাটা কঠিন না, কঠিনটা হচ্ছে লাইসেন্সটা পাওয়া। প্রথমে আপনাকে একটা থিওরি এক্সাম দিতে হবে, দ্যাটস নট দ্যাট হার্ড। বাট প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা ম্যাক্সিমাম মানুষই, ওভারঅল 95% মানুষই প্রথম চান্সে পাস করে না, খুবই হার্ড ওইটা পাস করা। তো এত কিছু ক্লিয়ার করে দেন হচ্ছে যে আসলে আমাদের লাইসেন্স পেতে হয়। আমি কিন্তু গাড়ি লেসন নেওয়া শুরু করেছিলাম 2023-এ। তারপরে গাড়ি লেসন নেওয়াটা অনেক কস্টলিও, অনেক কস্টলি। প্রতিটা ক্লাসে আমাকে বাংলাদেশি টাকায় 10,000 টাকা দিতে হয়, 70 পাউন্ড করে। তো 2023-এ আমি কয়েকটা ক্লাস নেওয়ার পরে তামান্না যখন বাংলাদেশে চলে যায়, তো আমার একার জন্য বাসা ভাড়া দিয়ে প্রেশার হয়ে যাওয়ার কারণে আমি পজ দেই। দেন আমার হচ্ছে যে টায়ার টু জবটা হওয়ার পরে দেন আমরা আবার ডিসাইড করি যে ওকে আমি আবার লেসন নেওয়া শুরু করবো। দেন হচ্ছে যে 3 মাসের মতো লেসন নিয়ে দেন হচ্ছে এক্সাম দিয়ে আসলে পাস করি, এবং তার পাস করার 1 সপ্তাহের মধ্যে আর কি আমি গাড়িটা কিনি, আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমাদের ওভারঅল ব্লগ। এটা আমাদের জন্য খুবই একটা প্রাউডফুল মোমেন্ট, কারণ নিজেদের গাড়ি হলো আমাদের লন্ডনে এসে। We've been go through so many things, but at the end আমরা অনেক কিছু অ্যাচিভ করছি। So we are proud of us, and সকল প্রশংসা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ যদি না রাখতো এই সফলতা আসতো না। তো এটাই হচ্ছে মেসেজ যে হার্ড টাইম আসবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আগায় যেতে হবে। You can go through every hard time. So আমরা কখনো শেয়ার করিনি, কখনো হয়তোবা শেয়ার করব, বাট আমরা জাস্ট এই প্ল্যাটফর্মটায় আমাদের হ্যাপিনেসটা শেয়ার করি, কিন্তু কখনো হয়তোবা শেয়ার করব যে আমরা কি কি হার্ড টাইমের ভিতর থেকে গিয়েছিলাম। ইন ফিউচার হয়তোবা যাব, তো আল্লাহ নোজ বেটার। সো আল্লাহ যেটা যেভাবে সবাই দোয়া করবেন। হোপফুলি আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে, কারণ এখন যেহেতু গাড়ি আসছে তো আমাদের ট্রাভেল করতে ইজি হবে। So we can go in many places. So thank you সবাইকে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।